আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে হরেক রকমের রেসিপি তো শেষ নেই। আজকে শীতকালে সবজি ফুলকপি দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। নিশ্চয়ই আমার মতো আপনাদের কাছে ভীষণ পছন্দের, তবে আমি যেভাবে সচরাচর তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি মাছগুলো জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। তবে আপনাদের ক্ষেত্রে আপনারা যদি কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন তাহলে আরেকটু সময় নিয়ে ভেজে নেবেন। মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিলাম বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে জিরা বাটাটা ব্যবহার করিনি, কারণ জিরা বাটা ইলিশ মাছে দিলে তাহলে ইলিশ মাছের ঘ্রাণটা অনেকটা কমে যায়, এর জন্য আমি এখানে জিরা বাটা ব্যবহার করিনি। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু ও ফুলকপি। দিয়ে আমি সবজিটা এখন একটু সময় নিয়ে কষিয়ে নেব। সবজিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ পানি। যেহেতু আমি আজকে ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, সেজন্য আমি একটু পানির পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। তরকারিতে যখন বলক চলে আসবে, এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা, দিয়ে আমি তরকারির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মাটির চুলা রান্নাটা অনেক ভালো লাগে, তাই আমি আজকে মাটির চুলায় রান্না করছি। এরপরে তরকারির ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসবে, নামানোর আগে এর স্বাদ ও ফ্লেভারকে আরও বাড়াতে ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করছি 1 চামচের মতো। তবে আপনি চাইলে ফোড়ন বা ফোড়নি বাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা আরও কিছুক্ষণ আগে ব্যবহার করতে হবে। হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। ভোজনরসী বাঙালির পাতে ফুলকপি দিয়ে মাছের এরকম একটা রেসিপি থাকলে আমার বিশ্বাস আর কিছুই প্রয়োজন হবে না। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।